আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, ফেন্সি কনস্ট্রাকশনের পক্ষ থেকে সাথে আছি ফায়াদ হোসেন রাজীব, এবং আজকে আমি আপনাদের সাথে একটি ছয়তলা ভবনে যাবতীয় সিভিল কনস্ট্রাকশনের যে হিসাবগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আজকে যে বিল্ডিংটি নিয়ে আলোচনা করব সেটি মিরপুরে অবস্থিত একটি বিল্ডিং। তাছাড়া ভিউয়ার্স, এই বিল্ডিংটি একটি কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে ডিজাইন করা হয়েছিল। এই বিল্ডিংটি আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে কাজ করা হয়েছিল। মাঝখানে ক্লায়েন্টের ঝামেলার কারণে হয়তো 1 বছরের মতো কাজ বন্ধ ছিল। সো তিনি আবার পুনরায় আরেকটা কন্ট্রাক্টরের মাধ্যমে তার কাজটি শেষ করে নেন। তাছাড়া ভিউয়ার্স, আমি আজকে থেকে 2 বছর আগে, সম্ভবত 2-3 বছর হবে আর কি, 2-3 বছর আগেই আমি ওনাদেরকে আর্কিটেক্ট প্ল্যানের একটা চেঞ্জ করে দিয়েছিলাম। আসলে ওনারা যখন ডিজাইন করে তখন ডাইনিং এবং ড্রয়িং স্পেসের মধ্যে ওনারা কিছু পরিবর্তন নিয়ে আসতে চায়। তো এই জন্য আসলে ওনারা আমাকে কল করে এবং আমি ওনাদেরকে ওনাদের ইচ্ছে মতো কিংবা ওনাদের মন মতো করে আমি সেই ডিজাইনটি করে দিই। তাছাড়া ভিউয়ার্স, এখানে এই মাঝখানে যে 2 বছর আছে সেই 2 বছর আসলে আমার ক্লায়েন্টের সাথে কোনো রকম কথা হয় নাই। তো ওনারা একটি কন্ট্রাক্টরের মাধ্যমে ওনাদের কাজটি শেষ করে এবং কন্ট্রাক্টর পরিশেষে একটি বিল করে। সেই বিল করার পর যেটি হয় যে মালিক পক্ষের আসলে সেটিতে একটু ডাউট হয় যে বিলগুলো হয়তো একটু বেশি বেশি মনে হচ্ছে এরকম। তার জন্য উনি আমাকে কল করে এবং পুনরায় বলে যে এই বিল্ডিংটির মেজারমেন্ট নিয়ে আমাকে পুনরায় বিল করে দেওয়ার জন্য। তো দেখেন, এইখানে আমি অনেকগুলো বিল করেছি অপ্রাসঙ্গিক। আসলে এখানে কোনো অপশন নাই, যেহেতু কন্ট্রাক্টর অলরেডি টাকা নিয়ে গেছে। তো এইখানে আমি আসলে যতই বিল কমাই না কেন আসলে তেমন কোনো লাভ নাই। তাছাড়া আমি কন্ট্রাক্টরের সাথেও কথা বলেছি এবং কন্ট্রাক্টরের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে কন্ট্রাক্টরের আসলে তার যে চাহিদা অনুযায়ী সে বিল ইতিমধ্যেই কালেক্ট করে ফেলেছে। এখন তার আসলে খুব বেশি একটা টাকা বকেয়া নেই, যার জন্য সে এই বিষয়টা নিয়ে এত চিন্তিত না। তো তাছাড়াও মালিক পক্ষের যেহেতু এটা আসলে একটা সন্দেহ ছিল, তো তার জন্য আমি আবার পুনরায় আমার মতো করে বিলটি করেছি। তার সেক্ষেত্রে আমাকে বেশ কিছু অপ্রাসঙ্গিক বিল করতে হয়েছে। তো এইখানে দেখেন, এইখানে আমি গ্রাউন্ড ফ্লোরে যে বিলটি করেছি, সে যে একটি কাজ করার পূর্বে সে একটি কন্ট্রাক্ট করে নেয় কিংবা একটি স্ট্যাম্প করে নেয়। সেখানে সে উল্লেখ করেছিল যে আমাকে নিচতলায় 180 টাকা রেট ধরে 10% এভাবে আমাকে কাজটি সম্পাদন করে দিতে হবে। তো দেখেন, উনি আসলে নিচতলার কাজ করে নাই। এখানে নিচতলার কাজ আরেকটি কন্ট্রাক্টর করেছিল। তো তার আসলে দোতলা থেকে কাজ শুরু করার কথা ছিল। তো এটা আসলে তার যে ডিড ছিল সেই ডিডে উল্লেখ করে রেখেছিল। এটা আসলে কন্ট্রাক্টরদের একটা চালাকি বলতে পারেন। আর তাছাড়া এখন কিন্তু বর্তমান প্রজন্মের যে কন্ট্রাক্টর গুলো আছে ওনারা কিন্তু বেশ চালাক। হ্যাঁ, এখন ওনারা তীক্ষ্ণভাবে চিন্তা করে কিন্তু তারপর ডিডে যায়, এবং ডিডে গেলেও সেক্ষেত্রে তারা বেশ কিছু ফাঁক ফোকর রেখে দেয় যে পরবর্তীতে যদি দেখি যে আমার লস হয়ে যাচ্ছে তখন যাতে আমি বিলটা উঠিয়ে নিতে পারি। যার জন্য ওনারা ডিডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কথা লিখে দেয়, যেমন এক্সট্রা কোনো ডিজাইন হলে চার্জ দিতে হবে, এক্সট্রা বিট করলে চার্জ দিতে হবে, ছাদের মাপে কোনো রকম ওয়েট ধরা যাবে না। হ্যাঁ, এই কথাগুলো আগে কিন্তু কন্ট্রাক্টররা উল্লেখ করতো না, কিন্তু এখন ওনারা কাজ করতে 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 ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করেছে, যার জন্য এখন ওনারা বেশ চালাক হয়ে গিয়েছে। তো ওনারা আসলে এইসব বিষয়গুলো উল্লেখ করে দেয়। তো যাই হোক, কন্ট্রাক্টরের বিষয়ে অনেক কিছু বললাম। কন্ট্রাক্টররা আসলে অনেক পরিশ্রম করে কাজ করে। ওদের কথা যদি আসলে বলি তাহলে আসলে ওদেরকে আমরা ওভাবে পারিশ্রমিক দিতে পারবো না কখনোই। তো দেখেন, এইখানে গ্রাউন্ড ফ্লোরটা আসলে কমপ্লিটেড ছিল। তো উনি ফার্স্ট ফ্লোর থেকে কাজ করেছেন, এবং আমি আপনাদেরকে ওনার বিলটি যদি দেখাই তাহলে দেখেন যে উনি এখানে বিল করেছেন যে প্রথম ছাদ 180 প্রতি বর্গ ফুট হিসাবে দ্বিতীয় ছাদের মাপ। তো উনি এভাবে 6 তলা পর্যন্ত বিল করেছেন। তো এইখানে ওনার বিলের সাথে আমার বিলের সাথে আমি তেমন একটা পরিবর্তন করতে পারি নাই। বিশেষ করে আমি যদি এই পেজটা থেকে বলি, এই পেজটা থেকে আমি খুব বেশি একটা বিল কাটি নাই। আমি আসলে ইচ্ছা করেই কাটি নাই, কারণ ছাদ আসলে 1625 স্কোয়ার ফিট আছে। যেহেতু আমি এই ডিজাইনটি পূর্বে করেছিলাম সেহেতু আমার কাছে এক্সাক্ট মাপটা আছে। এখন দেখেন, এইখানে এই যে 1625.01 স্কোয়ার ফিট, আর বিল্ডিং এর শেপটা এরকম।
তো আসলে এই ডিজাইনটি আরেকটি কনসালটেন্সি ফার্ম দ্বারা হচ্ছে ওনারা আগেই করিয়েছিলেন, তো যার জন্য আমাকে এখানে আসলে বেশি পরিবর্তন কিংবা পরিমার্জন করার কোনো সুযোগ ছিল না। তো আমি হচ্ছে ওনাদের মতো করেই জাস্ট একটু চেষ্টা করেছি। আর হচ্ছে এখানে বিলটি নিয়ে যেটি বলতেছিলাম যে হচ্ছে দেখেন এখানে গ্রাউন্ড ফ্লোরে 180 টাকা করে এটা কমপ্লিট দেখানো হয়েছে, এবং ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে সে হচ্ছে 180 টাকা, 10% এবং হচ্ছে 198 টাকা আসে। এবং স্ল্যাবের যে মাপটা আছে এটার ক্ষেত্রে আমি আসলে খুব বেশি চেঞ্জ এর জন্য নিয়ে আসি নাই, কারণ সে হচ্ছে টপ ফ্লোরে স্ল্যাবটাতে হচ্ছে বেশ কিছু ডিজাইনের কাজ করেছে যেগুলো হচ্ছে এখানে আসলে ধরা হয় না, এবং উনিও ধরে নাই। যার জন্য হচ্ছে আমি আসলে এখানে খুব বেশি একটা কাটি নাই। আমি হচ্ছে তার আউটার প্লাস্টার সহ যতটুকু ছিল আমি জাস্ট ততটুকুই তুলে দিয়েছি। তবে এক্সাক্ট যদি হচ্ছে আমি ছাদের মাপ নিতাম তাহলে হচ্ছে 1625.6 আসতো। তো এইখানে দেখেন 198 টাকা হচ্ছে তার রেট, এবং তার বিল্ডিং এর হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে 54 ফিট এবং প্রস্থ হচ্ছে 30.46। তো এইখানে আসলে 46 মানে হচ্ছে কি বোঝাচ্ছে, এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে তারা অবশ্যই কনভার্টিং সিস্টেমটা নিয়ে একটু আপনারা দেখে নেবেন, কারণ কনভার্টিং সিস্টেমটা হচ্ছে আপনি যদি বুঝে যান তাহলে হচ্ছে যে 46, তারপর হচ্ছে 16, হ্যাঁ, তারপর 2433, যেমন হচ্ছে থাকতে পারে 30.33। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝে যাবেন। যাই হোক, তো এখানে দেখেন, তো এইভাবেই হচ্ছে আসলে এখানে এটা করা হয়েছে। তো দেখেন সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে আমি স্ল্যাবের মাপটা সেম রেখেছি, এবং রেটটা হচ্ছে এই 198 টাকা, 10% হয়ে গেছে, যার জন্য এখানে হয়েছে হচ্ছে 217 টাকা 80 পয়সা। আর থার্ড ফ্লোরের ক্ষেত্রে ঠিক এভাবে পর্যায়ক্রমে এগুলো হচ্ছে এই পর্যন্ত বেড়ে আসছে। গ্যারেট গ্যারেট মানে হচ্ছে চিলে কোঠা। তো দেখেন এখানে হচ্ছে 318 টাকা 88 পয়সা হচ্ছে তার রেট, এবং তার এখানে বিল আসছে হচ্ছে আপনার 79,758, মানে 79,000, হ্যাঁ 79,758 টাকা 26 পয়সা। ঠিক আছে, তো দেখেন এভাবে হচ্ছে এই পর্যন্ত বেশ ঠিক ছিল। তো আমি যদি এগুলো একটু মার্ক করে দিই তাহলে মনে হয় আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন রুফটপ এক্সপোজড ডিজাইন। ঠিক আছে, এইখানে একটি ব্যতিক্রম ঘটেছে যেটা হচ্ছে আসলে ওনাদের ডিজাইনে ছিল না। তো এইখানে হচ্ছে ওনারা রুফটপে আপনার হচ্ছে এক্সট্রা করে 12 ফিটের একটা স্ল্যাব দিয়েছে, জাস্ট একটা ডিজাইন করার জন্য। আমরা নর্মালি এক্সপোজড স্ল্যাবগুলো যেরকম করি কিংবা জল ছাদ যেটাকে বলি, এরকম টাইপের খুব স্ল্যাগি টাইপের একটা স্ল্যাব করেছে 12 ফিট বাই 5 ফিট, জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য। তো এইটা হচ্ছে উনি ওনার বিলের মধ্যে, আমি এখানে দেখাতে পারবো কিনা, এই দেখেন 318 টাকা 318.78 পয়সা হিসেবে এই দেখেন, এই যে 12 ফিট বাই 5 ফিট 60 স্কোয়ার ফিট। তো এইখানে সে 380 টাকা রেট করে নিয়েছিল। তো এইখানে হচ্ছে আসলে একটা বিল্ডিং ফুল যদি সে কমপ্লিট করে তখন সে রেটটা পাবে হচ্ছে 318 টাকা 88 পয়সা। তো এখন দেখেন সে এখানে ফুল কমপ্লিট করে নাই, দেখেন এখানে হচ্ছে সে গ্যারেট করেছে কিংবা চিলে কোঠা করেছে, তার এখানে হচ্ছে তার হচ্ছে স্ল্যাব দিতে হয়েছে এবং ওয়াল করতে হয়েছে, যার জন্য হচ্ছে আসলে এখানে আমি বিলটা কাটি নাই। সে কিন্তু এখানেও 318 টাকা পায় না। তো এখানে আমি তাকে হচ্ছে 318 টাকা 88 পয়সা দিয়ে দিয়েছি, কিন্তু রুফটপে হচ্ছে সে একটা এক্সপোস্টের জন্য যদি হচ্ছে এত টাকা করে নেয় সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। আর তাছাড়া এক্সপোস্ট ডিজাইনগুলো হচ্ছে একটু ক্যান্টিলিভার টাইপের হয়। আর এইখানে হচ্ছে উনি যে ডিজাইনটা করেছিল সেটা হচ্ছে আসলে স্ল্যাবের ভিতরে, তাকে হ্যাঙ্গিং অবস্থায় কিংবা আউটার মাচা করে হ্যাঁ কোনো কাজ করতে হয় না। তো এইটা হচ্ছে আমি 260 টাকা করে দিয়েছি, তাও হচ্ছে এখানে খুব এক্সপেন্সিভ একটা রেট করা হয়েছে। আসলে আমি তো আপনাকে পূর্বে বলেছি যে হচ্ছে আসলে সে কিন্তু বিল অলরেডি করে নিয়েছে, তো এইখানে হচ্ছে আসলে আমার তেমন কোনো অপশন নাই, যার জন্য হচ্ছে আমি আসলে খুব বেশি একটা করতে পারিনি। তারপরে একটা মজার বিষয় দেখেন, এখানে হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। ঠিক আছে, এইখানে হচ্ছে সে যেটা করেছে, এখানে আমি আর দেখেন এখানে একটা গুজামেল দিয়ে করেছি 600 টাকা পার স্কোয়ার ফিট। এখানে হচ্ছে নর্মাল ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কের ক্ষেত্রে হচ্ছে চার পাশে শেয়ার ওয়ালের মেজারমেন্ট হবে এবং হচ্ছে তার টপ স্ল্যাবের মেজারমেন্ট হবে। কিন্তু সে এখানে কি করেছে, আমি আপনাদেরকে যদি বিলটা দেখাই, এই যে এইখানে দেখেন সে এখানে হচ্ছে এটাকে প্যাকেজ হিসেবে 1,20,000 টাকা ধরে নিয়েছে। এটা তার হচ্ছে তার মন মতো ছিল। তো আমি হচ্ছে এটাকে আপনার ফোর সাইড শেয়ার ওয়াল ধরেও আমি হচ্ছে একটু বেশি করে ওনাকে রেট দিয়ে এই রেটটা করেছি 84,124 টাকা। আর তারপর হচ্ছে প্যারাপেট ওয়ালের ক্ষেত্রে আমি 110 টাকা করে রেট দিয়েছি। আসলে যদিও রেটগুলো অনেক হাই, আর তাছাড়া আসলে এখানে কিছুই করা ছিল না। আর উনি হচ্ছে রেট দিয়েছিল প্যারাপেট ওয়ালের ক্ষেত্রে দেখেন 150 টাকা হিসাবে।
ঠিক আছে, 83 ফিট বাই 3 ফিট, 249 স্কোয়ার ফিট, এখানে হচ্ছে 150 টাকা হিসাবে টোটাল 37,350 টাকা। তো দেখেন এইখানে হচ্ছে সে পিছনের পোর্শনটা হচ্ছে ব্রিক ওয়ালে করেছে এবং ফার্স্টের যে পোর্শনটা সেটা হচ্ছে সে আরসিসি করেছে এবং সেটার রেট ধরেছে 300 টাকা। তো এইগুলো আসলে অনেক এক্সপেন্সিভ, আর তাছাড়া হচ্ছে মালিক পক্ষরা কিন্তু আসলে ওইভাবে জাজ করতে পারে না, যার জন্য হচ্ছে ওরা ইচ্ছা মতো মিল করে নেয়। তো এই ছিল আজকে। তাছাড়া হচ্ছে দেখেন এখানে তো আপনার 600 এই পর্যন্ত হচ্ছে আপনাদেরকে বললাম। তো এখানে দেখেন প্যারাপেট ওয়াল, এখানে হচ্ছে আমি একটু 110 টাকা করে দেখিয়েছি এবং আরসিসি প্যারাপেট ওয়ালের ক্ষেত্রে আমি 250 টাকা করে দেখিয়েছি। তো এইখানে একটু রেটটা বেশি দেওয়ার পেছনে একটু কারণ ছিল, সেটা হচ্ছে এইখানে সে বেশ কিছু প্যারাপেট ওয়ালে ডিজাইনের কাজ করেছে, যার জন্য আসলে একটু বেশি দিতে হয়েছে। ডিজাইন বলতে হচ্ছে আসলে এমন কোনো ক্রিটিক্যাল ডিজাইন না, সে হচ্ছে একটু আপনার হচ্ছে ক্যান্টিলিভার রেখেছে, যেটা আমরা কোপিং এর মতো করে থাকি, ওটা করেছে, যার জন্য হচ্ছে এখানে আসলে আমি রেটটা ওভাবে রিডিউস করে নেই। তারপর হচ্ছে সেখানে আরসিসি কলাম করেছে 9টি, হ্যাঁ, উইদাউট প্লাস্টার, কোনো রকম প্লাস্টার ছাড়াই, জাস্ট হচ্ছে কাঠের বোর্ডে করেছে, এটা হচ্ছে 3500 টাকা করে রেট ছিল। তারপর হচ্ছে সে জানালা ডিজাইন করেছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা মজার টপিক, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আপনাদের হচ্ছে কারো যদি এই বিষয়টা নিয়ে ভালো মতো কিছু আইডিয়া থাকে কিংবা আপনাদের অপিনিয়ন গুলো হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অনেক উপকৃত হব। এইখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মালিক পক্ষ আপনার 5টা ফ্লোরে 5টা বক্স জানালা করেছে। বক্স জানালা বলতে হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু আহ, দেখিয়ে বলি, যেমন ধরেন এটা হচ্ছে আমার একটা জানালা, তো এইখান থেকে 5 ইঞ্চি জাস্ট আপনার হচ্ছে একটা বক্সের মতো ক্যান্টিলেভার হয়েছে, যেটা আমরা এখন প্রায় বিল্ডিং এ করে থাকি। বক্স জানালার ক্ষেত্রে হয় কি, আপনার বৃষ্টির সময় বাতাসের সাথে হচ্ছে যে বৃষ্টির ফ্লোটা হয় সেটা হচ্ছে অনেক সময় সাইড থেকে বাধাপ্রাপ্ত হয়। বক্স জানালাগুলো বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো বক্স জানালাগুলো দূর থেকে আসলে একটু দেখতে ভালো লাগে, দেখতে সুন্দর হয়, এই জন্য আসলে বক্স জানালাগুলো সবাই পছন্দ করে। তো উনি জাস্ট বক্স জানালা করেছে এবং বক্স জানালার টপে হচ্ছে আপনার নিচের দিকে 2টা বিট দিয়েছে, ঠিক আছে, জাস্ট স্টেয়ার টাইপের বিট আর কি, ফলস বিট, শুধু প্লাস্টারে যেটা হয়। তো এইটা করে হচ্ছে সে প্রত্যেক জানালাতে আপনার 20,000 টাকা করে দাবি করছে। এবং দেখেন এইখানে যে হচ্ছে সে জানালাটা করেছে সেটা হচ্ছে একটা বারান্দার পাশের একটা জানালা, 2 বারান্দার মাঝখানে হচ্ছে সেই জানালাটি। তো সে এখানে 2 জানালার বারান্দা যে আছে, 2 জানালার সরি 2 বারান্দার মাঝখানে যে জানালা আছে তার 2 পাশে ছোট ছোট 2টো বারান্দা আছে। তো ওই পাশে জাস্ট হচ্ছে 1 ফিট করে আপনার হচ্ছে বারান্দার মধ্যে আমরা হচ্ছে গ্রিল লাগানোর জন্য যে ঢালাইটা করে থাকি সে এটা করছে। এইটা করে সে এখানে 1 লাখ টাকা বিল করেছিল। ঠিক আছে, আমি হচ্ছে যেহেতু সে ডিজাইন করেছে, নর্মালি একটা প্যাকেজ যখন দেওয়া হয় যে হচ্ছে আপনি তাকে 198 টাকা পার স্কোয়ার ফিট একটা স্ল্যাবের মাপে যদি আপনি তাকে প্যাকেজ করে দেন, তাহলে সে প্যাকেজের বাইরে কোনো কিছুই পাওয়ার কথা না, তাই না? তো এইখানে সে আবার এক্সট্রা বিল করেছে এবং আমি যদি আপনাদেরকে বিলটা দেখিয়ে বলি, এই দেখেন, ভবনের সামনে বারান্দা ডিজাইনের কাজ, 2টি বারান্দা, 1টি জানালার ডিজাইনের কাজ, প্রতি তালা মোট 5টি ফ্লোরের কাজ, 5টি ইন্টু 20,000 করে 1 লাখ টাকা। তো এইটা আসলে কোনোদিনই পসিবল না, সে হচ্ছে যেহেতু ইনার রেট নিচ্ছে, আউটারে সে কোনো প্রকার রেট পায় না, তারপরে হচ্ছে আমি এখানে আসলে 5,000 টাকা করে ধরে দিয়েছি। তো কন্ট্রাক্টররা কিন্তু আসলে এরকম করে, আপনারা যারা হচ্ছে নতুন বাড়ি করছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টিতে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কন্ট্রাক্টররা কোনোভাবেই আসলে বেশি বিল না নিতে না পারে এবং কাজের মান যেন ঠিক থাকে সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন। এবং অবশ্যই অবশ্যই আপনারা যদি পারেন আপনাদের হাতের কাছে যে কোনো ইঞ্জিনিয়ার ভাইয়ের শরণাপন্ন হতে পারেন। দেখেন, একটা ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনি বেশ কিছু আইডিয়া পাবেন। ঠিক আছে, এখন অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই ইঞ্জিনিয়াররা কিছু জানে না, ইঞ্জিনিয়াররা হচ্ছে সঠিক পরামর্শ দেয় না। ভাই হইতে পারে ইঞ্জিনিয়াররা কিছুই জানে না, কিন্তু আপনি ওনার সাথে যদি এই রিলেটেড কথাগুলো বলেন তাহলে কিন্তু ওনার কাছ থেকে আপনি বেশ কিছু আউটপুট পাবেন কিংবা বেশ কিছু ডিসিশন নিতে পারবেন। ওনার কাছ থেকেও আপনি শুনেও হচ্ছে অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন। তো আপনারা রিয়েলাইজ করার জন্য হলেও অবশ্যই ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতে পারেন, আর যদি দক্ষ ইঞ্জিনিয়ার হাতের কাছে থাকে তাহলে তো অবশ্যই ওনাদের পরামর্শ নিয়ে আপনার বিল্ডিং এর কাজগুলো করবেন। এতে হচ্ছে আসলে আপনি নিজেও উপকৃত হবেন, ঠিক আছে, এবং আপনার স্ট্রাকচারটি অনেক স্ট্রং হবে। তো এই ছিল হচ্ছে জানালার বিষয়টি। তারপরে দেখেন এনে টেরাসিং মানে হচ্ছে জল ছাদ, এখানে আসলে কিছু বলার নাই, এখানে হচ্ছে উনি যেরকমটা করেছিলেন আমি আসলে একটু 19-20 করেছি, খুব বেশি একটা চেঞ্জ করে নাই। তারপরে দেখেন এখানে
বাউন্ডারি ওয়াল প্লাস্টার, এগুলো সবকিছু রেট ঠিক ছিল। আর 18 টাকা করে উনি রেট দিয়েছিল, আমি আসলে 18 টাকা করে দিয়ে দিয়েছি, এখানে আর কোনো কথা বলিনি। তো আসলে একটা বিল্ডিং এর কাজ করার সময় আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন, তখন কিন্তু ইঞ্জিনিয়ার আপনাকে বেশ কিছু গাইড দিতে পারবে। আপনি কাজ শেষ করার পরে যদি ইঞ্জিনিয়ারের কাছে যান, ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে আসলে খুব বেশি একটা ডিসিশন দিতে পারবে না, কারণ আপনার কাজ হয়ে গেছে। আপনার কন্ট্রাক্টরের সাথে প্রিভিয়াস কি কথা হয়েছিল তা তো আসলে ইঞ্জিনিয়ার জানে না, এবং ইঞ্জিনিয়ার এখানে কোনোভাবেই কোনো ডিসিশন দিয়ে কারোর সাথে সম্পর্ক খারাপ করতে চাইবে না, তাই না? তো এই হচ্ছে আজকের বিলের বিষয়। এবং লাস্ট যে বিষয়টা সেটা দেখেন, সে মেইন গেটে একটা ফলস স্ল্যাব করছে এবং একটি টয়লেট কমপ্লিট করেছেন। তার জন্য হচ্ছে উনি বিল করেছিলেন, আপনাদেরকে একটু দেখাই, ওয়াল প্লাস্টার, সিলিং প্লাস্টার, এটা এইখানে আছে। এই দেখেন, এটা হচ্ছে গ্যারেজ, ছাদ, নিচতলা সমস্ত রুম। এটা দেখেন, এখানে সে 180 টাকা করে রেট নিয়েছে। তো সে এখানে আসলে ওরকম 180 টাকা করে রেট নেওয়ার কোনো কাজই করে নাই। তো এটা হচ্ছে আমি আসলে 150 টাকা করে দিয়েছি, যেহেতু উনি হচ্ছে এখানে ওয়াল করেছেন এবং প্লাস্টারের কাজও করেছেন এবং সিলিং ও প্লাস্টারের কাজও করেছেন এবং ফলস যে স্ল্যাবটি করেছেন সেটিও সুন্দর করে প্লাস্টার করে দিয়েছেন এবং নিচের পোর্শনে নেট ফিনিশিং এর কাজ করেছেন। তো এই জন্য হচ্ছে আমি সবকিছু বিবেচনা করে এখানে আসলে 150 টাকা করে রেট দিয়েছি। আর তাছাড়া হচ্ছে আমার রেটগুলো অনেক হাই, অনেকে দেখে হয়তো হাসবেন যে হচ্ছে আসলে এটা কিভাবে হইতে পারে, আবার অনেকের কাছে অনেক কমও মনে হতে পারে। তো আসলে এগুলো তো আসলে যেরকম ডিপ ছিল ওনার সেইভাবেই হচ্ছে আসলে এখানে করা। আর তাছাড়া হচ্ছে উনি আদার্স হচ্ছে একটি জানালা খুলেছিলেন এবং একটি দরজা লাগিয়েছিলেন, যার জন্য হচ্ছে এখানে উনি বিল করেছেন। আমি যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন, ওয়াল ভাঙা, জানালা খোলা, দরজা খোলা, ইট পরিষ্কার, গাঁথুনি দিয়ে দরজার গ্যাপ বন্ধ করা বাবদ 25,000 টাকা। আসলে কন্ট্রাক্টররা না যা তা করে, এবং দেখেন ফ্লোর ভাঙা এবং ফ্লোর ঢালাই সহ মোট 10,000 টাকা। তো এইখানে হচ্ছে আসলে কিছু বলার নেই। তো হচ্ছে আদার্স রিপেয়ারিং প্লাস র্যাম্পিং এর যে হচ্ছে কাজটা করেছে তার জন্য আমি ওনাকে আসলে 20,000 টাকা এখানে উল্লেখ করে দিয়েছিলাম। তো এইটাকে হচ্ছে আমি যদি আবার ফুল ভ্যালুটা নেই তাহলে আসতে হচ্ছে 24,59,730 টাকা। তো দেখেন এখানে তার বিলটা ছিল হচ্ছে টোটাল 26,31,003 টাকা। তো এখানে হচ্ছে সে, এখানে আমি বিল করেছি হচ্ছে 24,59,730 টাকা, টোটাল 1,71,272 টাকা সে বেশি বিল করেছে। আমি যদি এখান থেকে বিল আরো কাটতে চাই, আমি চাইলে আরো বিল কাটতে পারবো, কিন্তু আসলে সবকিছু বিবেচনা করে কাটা হয় না। তো অবশ্যই অবশ্যই আপনারা বিল্ডিং করার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে নেবেন। এবং এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও পাবেন, আমার ভিডিও ছাড়াও আরো বেশ কিছু ভিডিও রয়েছে। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু অনেকটা আইডিয়া পাবেন এই বিলগুলো সম্পর্কে। তো এতে হচ্ছে আসলে আপনারা অনেক উপকৃত হবেন। তাছাড়াও ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাছাড়াও ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালাম।